আজকে আমরা একটা ড্রাগন হারভেস্ট করবো। আজকে ডিসেম্বরের 7 তারিখ। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ। আমরা গাছ থেকে সরাসরি একটা ড্রাগন হারভেস্ট করবো। ন্যাচারাল ড্রাগন। ডিসেম্বর 7 তারিখ দেখেন মাটি ফেটে গেছে, এই যে মাটি ফেটে গেছে। কিন্তু মাটি ফাটলে কি হবে, আমার গাছ কিন্তু সবুজ, কারণ গাছের এত বেশি টেক কেয়ার করেছি। গাছ ঠিক আছে বুঝবেন কীভাবে, যখন দেখবেন ডালগুলা গজাচ্ছে সোজা, তখন বুঝবেন মাটি ঠিক আছে। আর যখন এরকম খাটো হয়ে যাবে, থেমে যাবে, তখন বুঝবেন মাটিতে রস নাই। যখন এক একটা ব্রাঞ্চ এরকম শর্ট হয়ে যাবে, তখন বুঝবেন মাটিতে রস নাই বা খাদ্য নাই। যখন দেখবেন এবার বলতেছে, এবার লম্বা হচ্ছে লম্বার মতো, তখন বুঝবেন যে মাটিতে খাদ্য আছে এবং সবুজ, গাছের ভিতরে জেলি আছে। সো গাছে কোনো পুষ্টির সমস্যা নাই। যেহেতু এখন ড্রাই সিজন, মানে ডিসেম্বর মাসের 7 তারিখ, আমরা গাছ পুরাই সবুজ। আসলে অনেক বৃষ্টি এই মুহূর্তে, পানির অভাবে, মানে রসের অভাবে, কত চিকন গাছ, বাট পেঁপে বড় আছে। রসের অভাবে পেঁপে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পানির অভাবে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন আপনি? আমিও ভালো আছি। এই যে লুকায় রেখেছিলাম, পেঁপে পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, এটা লাস্ট মুহূর্তে বলে বিক্রি করি না, জাস্ট পলি দিয়ে রেখেছি। পাখি খেয়ে ফেলে, একদম পেকে ফেটে গেছে। সাইজটা কীরকম বলতে পারতেছি না, বিশাল সাইজের একটা ড্রাগন, মাশাআল্লাহ। তো এটা আজকে হারভেস্ট করব। ক্যামেরা দেখা যায় ঠিকঠাক মতো? এই সাইডে আসেন, এই সাইডে আসেন। এই ড্রাগনটা, এটাকে বলা হয় তাইওয়ান পিঙ্ক। খুবই বড় সাইজের, 800-900 গ্রাম হতে পারে, জানি না, নিয়ার অ্যাবাউট, আমি শিওর না, বাট মেজারমেন্ট করলে বোঝা যাবে যে কতটুকু ওয়েট হয়। তো আমরা এখন পেঁপে কিন্তু আছে, এটা রমজান মাসে খাওয়া যাবে। আমাদের লেবু রাস্তার পায়ে, তো ফাঁকা রাস্তার পায়ে ধোয়া পড়ে যায়। লেবু হাই সিডলেস, এর মধ্যে নেই, বিচি নেই। এটা হচ্ছে বেস্ট জাতের লেবু, যেটা কাগজি লেবুর থেকে অনেক বেশি ঘ্রাণ। এটা থাইল্যান্ডের। এই যে পেঁপে আছে, এগুলো কিন্তু আপনার শীতের পরে যে গরম পড়বে, এখন যেহেতু ডিসেম্বরের 7 তারিখ, ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাস শীত থাকবে। এই পেঁপে 2 মাসের মধ্যে বেশি একটা পাকবে না। এগুলো হচ্ছে শীতের পরে পাকবে, গরম শুরু হলে, তখন পেঁপে অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। এই যে লেবু গাছে দেখেন, লেবু হচ্ছে এই লেবু, এই লেবু, এই যে লেবু, এই যে দেখেন লেবু। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ দিচ্ছে আমাদের মালচিং দিয়ে দিচ্ছে ভিতরে। এই যে গোড়ায় গোবর দিয়ে, গোড়াটা একটু দেখাই। এটা হচ্ছে এর ভিতরে দেখেন গোবর, ওই গোবর, এই যে গোবর, এবং পরে মালচিং দেওয়া হয়েছে।
আমাদের বাগানে লাউ। আমরা হচ্ছে যে গোবর সংরক্ষণ করেছি, কারণ গোবর গাছের গোড়ায় দিতে হবে, যত গোবর দেবো তত ভালো হবে। এই যে কামরাঙ্গা হয়েছে পেয়ারা হয়ে গেছে, পেয়ারা পেয়ারা। আর এখানে আছে, এটা আছে আটাবিহীন গামলেস কাঁঠাল, মানে যেটা আটাবিহীন হচ্ছে গামলেসই বলে। আর সরিষা দিয়ে দিচ্ছি, সরিষা পাতা করে খাওয়া যাবে। আর এখানে আছে বড়ই গাছ, বড়ই গাছ দেখা, মালটা, এটা হচ্ছে মালটা, ছোটো গাছে মাল। আর এটা বড়ই, এটা একদম ফ্রেশ, বাজারে যেটা পাওয়া যায় এটা হরমোন দেওয়া। সরি, আমি বাগানি তো, তাই আমি হচ্ছে আমরা এরকম সরাসরি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাই। কারণ খাই মানে বুঝতে পারবেন যে এটার মধ্যে ভেজাল দেওয়া নাই। মাত্র একটু বড় হচ্ছে, তাই একটু মজা, মানে কষ্ট নাই। তামিম, আলু শাক আছে, আলু শাক খাওয়া যাবে। আর পেয়ারা আরও আছে, এই সময় পেয়ারা এত মিষ্টি। এই যে পেয়ারা ভরপুর, আমাদের একটা পুকুর আছে, আমরা মাছ চাষ করি, হ্যান্ড ওয়াশ করি। একদম ফ্রেশ পানি। ক্যামেরা ক্লোজ করে